বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, সবসময় বৈষম্যের বিরুদ্ধে ছিলাম, বৈষম্যের বিরুদ্ধে আছি, বৈষম্যের বিরুদ্ধে থাকবো। হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের আদেশের বিরুদ্ধে মানববন্ধন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার 7 জুন জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে এ মানববন্ধন শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা কোটা পদ্ধতি পুনর্বহালের বিপক্ষে বক্তব্য প্রদান করেন। এ সময় মেধাবীদের কান্না, আর না কোটা বাতিল করো, ন্যায় বিচার আনো, কোটা ব্যবস্থা নয়, আমরা সমতা চাই, কোটার জলে শিক্ষা নেই, মুক্তি চাই, কোটার নামে অন্যায় নয়, মেধার দ্বারা উঠবে জয়, 18-র হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, সারা বাংলা খবর দে, কোঠা প্রথার কবর দে ইত্যাদি স্লোগান যুক্ত প্লাকার্ড নিয়ে উপস্থিত হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে 56% কোটা কোনো দেশে স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা হতে পারে না। দেশের বিপুল সংখ্যক বেকার সমস্যার মধ্যে শিক্ষার্থীদের ওপর কোটার মতো বৈষম্যমূলক বিভীষণ চাপিয়ে দেওয়া হলে বেকার সমস্যা আরো বৃদ্ধি পাবে। আমরা এই রায়ে অসন্তুষ্ট। তারা আরো বলেন, সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবি জানান। মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের চাকরি দিতে হবে। মোট কোটা আছে 56% আর মেধাবীদের জন্য মাত্র 44%। এটা মেধাবীদের জন্য একটা বৈষম্য। হাইকোর্টের প্রতি সম্মান রেখে আমরা বলতে চাই, হাইকোর্ট যেন কোটার পুনর্বহাল বাতিল করে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিল না করা হলে আগামী যে কোনো সময় বৃহৎ আন্দোলনের ডাক দেবেন বলে ঘোষণা করেন। প্রসঙ্গত, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের 4 অক্টোবর জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি KM কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে এ রায় ঘোষণা করেন। সরকারি বিভাগ হাত দেয়, তবে সর্বপ্রথম হয়তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমরা আন্দোলনের স্ফুলিঙ্গটা চালিয়ে দেবো ইনশাল্লাহ। এটা বলে আমার বক্তব্য আমি ছোট করছি। পরবর্তী বক্তাদের আহ্বান জানাচ্ছি তাদের কিছু বলার জন্য। আসলে সাধারণ শিক্ষার্থী, যে দেশের জনসংখ্যা আসলে আপনি যদি 71-এর পর থেকে আজকে 2024 সালে এসে চিন্তা করেন, জনসংখ্যার যে পরিবর্তনটা, সেই পরিবর্তনের পরেও 30% হচ্ছে আসলে মুক্তিযোদ্ধার কোটা, সেটাকে বহাল রাখা, সেটা কিভাবে হচ্ছে বর্তমান চাকরির বাজারের জায়গা থেকে চিন্তা করে সেটা সম্ভব। আপনি আজকে চিন্তা মাঝ রাস্তায় আছে, তখন এসে যখন জানতে পারে যে তাদের কোটার 100% যে 100টা সিট ছিল, তার মধ্যে 30টা সিট হচ্ছে তার মধ্যে সংরক্ষিত শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য, সেইটা হচ্ছে তাদের জন্য অনেক একটা সমস্যা তৈরি হয়। কিন্তু আমরা সাধারণ বছরের মাথাতেই আমাদেরকে কোটার পুনর্বহালের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে এবং আমি এই জন্য প্রথমেই তীব্র নিন্দা জ্ঞাপন করছি। এখন বিষয় হচ্ছে যে বর্তমানে যদি আমরা দেখি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যারা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের সন্তানরা যারা আছে আজকে, তাদের জন্য তাদের সন্তানরা হয়তো জীবনে কিছু করতে পারে নাই, তাদের ঘর বাড়ি লুটপাট হয়ে গেছে, তাদের হয়তো কিন্তু এখন শুধুমাত্র সন্তান না, তার নাতিপোতাদের জন্য এই ব্যবস্থাটা জারি রাখা হচ্ছে। এটা সম্পূর্ণরূপে একটা বৈষম্য। তাই গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার 53 বছর পর সমৃদ্ধির পথে যখন আমরা এগিয়ে যাচ্ছি, এই সময়ে এরকম বৈষম্য আমরা কখনোই চাই না। সেজন্য আমরা বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ, আমরা যারা সাধারণ শিক্ষার্থী রয়েছি, আমরা কখন এই অন্যায় অবিচার মেনে নেব না। আমরা এই অন্যায় অবিচারের বিরুদ্ধে সবসময় ছিলাম, সবসময় আছি এবং থাকবো। এই বলে আমি আমার সংক্ষেপ